হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 7 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 184। গ্রুপ এ একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এনটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা। আমরা জানি যে 22.4 লিটারের ক্ষেত্রে মোল সংখ্যা হয়। বা উল্টো দিক থেকে যদি আমরা বলি যে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 1 লিটার সমান কত মোল হবে? 22.1 বাই 22.4। 67.2 লিটার সমান হচ্ছে 1 বাই 22.4 ইন্টু হচ্ছে 67.3 দিয়ে ভাগ কাটছে, সমান হচ্ছে 3। ঠিক আছে, অপশন দেখে নাও, ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, কোন পরিবাহীর তাপীয় রোধ কোন বিষয়টির উপর নির্ভর করে না? এই কোশ্চেন গুলো খুব ভালো করে দেখবে। কি বলেছে? বলেছে কোন বিষয়ের উপর নির্ভর করে না। অ্যান্সার হবে দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে না। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, হিটারে নাইট্রন তারের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। অপশন ডি হবে অ্যান্সার, ম্যাঙ্গানিজের তার। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, ফ্যারাডের সূত্রদ্বয় ব্যাখ্যা করে হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশকে। অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন। অপশন সি হচ্ছে অ্যান্সার। যদি কোশ্চেন হতো যে ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহন কে করে, ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। এটা মাথায় রাখবেন, ধাতুর ক্ষেত্রে হচ্ছে মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, এটাও কোশ্চেন দেয়। পরের কোশ্চেন দেখুন, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে এটা হচ্ছে কোনটি ব্যবহৃত হয়? অ্যান্সার কি হবে তাহলে? হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয় অপশন ডি, ফেরাস সালফাইড। অ্যান্সার হচ্ছে তাহলে অপশন ডি। পরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ ছাড়া নিষ্কাশন করা যায় না এমন একটি ধাতু। তাহলে তড়িৎ বিশ্লেষণ ছাড়া নিষ্কাশন করা যায় না, সিএ ক্যালসিয়াম। অপশন ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেন, গ্রুপ বি দুয়ের দাগের প্রথম কোশ্চেন বলেছে একটি কঠিন ব্লকের তাপ পরিবহনের হার ব্লকটির দৈর্ঘ্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? অ্যান্সার হবে কি সমানুপাতিক। সমানুপাতিক, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এসটিপিতে কোনটিতে অণুর সংখ্যা সব থেকে কম? মানে কি কি দিয়েছে এখানে? 2 গ্রাম H2 না 2 লিটার? আমরা অণুর সংখ্যা বের করছি, তাহলে হাইড্রোজেনের প্রথমে আমরা আণবিক ভর বের করব। নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে কত? 2 গ্রাম। তাহলে 2 গ্রামের মধ্যে থাকে এন এর সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক থাকছে। এখানেও দিয়েছে 2 গ্রাম, তাহলে 2 গ্রামের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে এন এর সংখ্যক, অ্যাভোগাড্রো। আর বলেছে 2 লিটার, 22.4 লিটারের ক্ষেত্রে থাকছে এন এর সংখ্যক। তাহলে 2 লিটার, তাহলে 1 লিটারের ক্ষেত্রে থাকবে কত? 1 লিটার এর ক্ষেত্রে থাকবে কত? এন এ বাই 22.4 লিটার বা 22.4। আর 2 লিটারের ক্ষেত্রে থাকবে কত? এন এ বাই হচ্ছে 22.4
ইনটু হচ্ছে 2 থাকবে, তাহলে ভাগ যদি 2 দিয়ে করি তাহলে পাবো কত, Na বাই হচ্ছে 11.2। এটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা, n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, বাই হচ্ছে 11.2। আর 2 গ্রামের মধ্যে থাকছে n এর সংখ্যা, 2 লিটারের ক্ষেত্রে থাকছে Na বাই 11.2। তাহলে কোনটির ক্ষেত্রে বেশি থাকছে, সংখ্যা কম বলেছে, তাহলে বেশি থাকছে কত 2 গ্রাম, 2 গ্রামের বেশি থাকছে, তাহলে কম থাকছে কত 2 লিটারের ক্ষেত্রে কম থাকছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার 2 লিটার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এসটিপিতে 1 গ্রাম পরিমাণ একটি গ্যাসের আয়তন দেওয়া আছে 140 ml হলে গ্যাসটির আণবিক ওজন। আমরা কি জানি 22.4 লিটারের ক্ষেত্রে যে ভর হয় সেটি হয় গ্যাসটির আণবিক। এখানে কি দিয়েছে, প্রথম দিয়েছে দেখো ml, ml কে আমরা লিটারে প্রকাশ করব, তাহলে 140 ml সমান হচ্ছে 0.140 হচ্ছে। এর ভর কত দিয়েছে, এর ভর দিয়েছে 1, লিখবো কি 0.140 লিটারের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে এক্ষুনি তোমাদের কি বললাম যে 22.4 লিটারের ভরে হচ্ছে তার আণবিক ওজন, ঠিক আছে। তাহলে 1 লিটারের ক্ষেত্রে কত হবে 1/0.140 আর 22.4 লিটার, এটা হচ্ছে আণবিক ভর বা আণবিক ওজন। 1/0.140 ইন্টু হচ্ছে 22.4। তাহলে প্রথমে আমাদের কাজ হবে ml-টাকে লিটারে প্রকাশ করা। দশমিক তুলছি, নিচে 10 আর উপরে হচ্ছে 1 হয়ে গেল। এরপর কাটাকাটি করে নি, দেখো দুটো শূন্য কাটছে, ঠিক আছে। এরপর দেখো 2 দিয়ে ভাগ, তাহলে 2 7 আর এটা হচ্ছে 5, 7 3 21 7 2 14 সমান 0 160 গ্রাম। এটাই হচ্ছে গ্যাসটির আণবিক। আশা করি বুঝতে কোনো তোমাদের সমস্যা হয়নি। আবার বলে দিচ্ছি যে 22.4 লিটারের 22.4 লিটার এটাই হচ্ছে গ্যাসটির আণবিক ওজন। গ্যাসটির আণবিক ওজন হচ্ছে 22.4 লিটারের ওজনেই হচ্ছে গ্যাসটির আণবিক। এখানে দিয়েছে 140 ml এর ভরটা দিয়েছে 1 গ্রাম। তাহলে প্রথম কাজ হচ্ছে ml কে লিটারে, তারপর 22.4 লিটারের ভরটা আমরা বের করতে পারছি। পরে কোশ্চেন, শূন্যস্থান পূরণ। গ্যাসের আয়তন চাপের সংজ্ঞা কি বলেছে, গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞায়, গ্যাসের আয়তন প্রসারণের সংজ্ঞায় ড্যাশ ও ড্যাশ স্থির। এর অ্যান্সার হবে চাপ ও ভর, এই দুটো স্থির। তাহলে অ্যান্সার কি হচ্ছে চাপ ও ভর। পরের কোশ্চেন, কৃতকার্য তড়িৎ বিভব আর আধানের মধ্যে সম্পর্ক। V ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই, হয়েছে, বা এভাবেও লিখতে পারো কৃতকার্য ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে। এখানে ডব্লিউ হচ্ছে কি কৃতকার্যের পরিমাণ, ভি হচ্ছে তড়িৎ বিভব আর কিউ হচ্ছে তড়িৎ আধান। ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কৃতকার্য, ভি হচ্ছে তড়িৎ বিভব আর কিউ হচ্ছে আধান। পরের কোশ্চেন, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, তড়িৎ শক্তির একক।
তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট। পরের কোশ্চেনে বলেছে বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? বর্তমানে ফিউজ তারের পরিবর্তে ব্যবহার করা হয় এমসিবি। পরের কোশ্চেন সত্য মিথ্যা বলেছে বিশুদ্ধ জল তড়িতে সুপরিবাহী, এটা হবে কি? সুপরিবাহী নয়, যে অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে পারে কিন্তু সুপরিবাহী নয়। পরের কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। পরের কোশ্চেনে কি বলেছে নাইট্রোলিমের উপাদান কি? নাইট্রোলিম হচ্ছে কি ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। এটি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আর কি মনে রাখতে হবে যে কালার হচ্ছে বাদামি। ক্যালসিয়াম সায়ানামাইড ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস, তাহলে তোমরা লিখবে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন এর মিশ্রণকে নাইট্রোলিম বলে যদি কোশ্চেন দেয় তাহলে। আর এখানে যেহেতু বলেছে উপাদানগুলি তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন। সঙ্গে কি দেয় যে এর বর্ণ হচ্ছে বাদামি। বাদামি বর্ণ বা ধূসর বর্ণ দিয়েছে বাদামি। পরের কোশ্চেন দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে প্রাপ্ত গ্যাসটির নাম। তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে কোন গ্যাস পাওয়া যায়? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড, ঠিক আছে, এটাই হচ্ছে। অথবা কি দিয়েছে মোর্চের রাসায়নিক সংকেত 2Fe 2O3 আর 3H2O। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে যদি তোমাদের অঙ্ক আর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স রিলেটেড কোনো সমস্যা থাকে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।